17 তারিখে আবু সাইদ মারা যাওয়ার পর 17 তারিখে আমরা যেভাবে রাজপথে নেমে অবস্থান নিয়েছি, 17 তারিখে কোন রাজনৈতিক দল ছাত্র আন্দোলনকে সমর্থন করে এভাবে আপনাদের সাথে 25 তারিখ পর্যন্ত কোন রাজনৈতিক দলের রেকগনিশন ছিল না আন্দোলনের, কোন দলের রেকগনিশন ছিল না। কোন রাজনৈতিক দল মাঝে মাঝে বিবৃতির মাধ্যমে আমরা আছি তোমাদের সাথে, এটা ছাড়া সত্যিকার অর্থে তাদের পাশে দাঁড়ায় কাজ করছি আমরা, যেটা করছি এবং আমরা ছাত্র জনতার নেতৃত্বে করছি। এখানে বিকল্প ধারার নেতৃত্বের প্রশ্নই ওঠে না, আমরা তাদের নেতৃত্বে আমরা রাজ করছি, এটাকে আমরা রেকগনাইজ। সুতরাং আমরা যে শতদিন করছি তখন আমাদেরকে উত্তরাতে আমাদের আশেপাশের দোকানদার থেকে শুরু করে সবাই বলছি যে আন্দোলন তো শেষ হবে, তারপরে কলেজ থাকবে কিভাবে আমাদের। আমরা কিন্তু রিস্ক নিচ্ছি, আমাদের মেয়েরা সাহস ছিল বলছি কলেজ বন্ধ হলে বন্ধ হয়ে যাবে স্যার, কিন্তু আমরা এইভাবে আমাদের চোখের সামনে মূল্য আমরা বসে দেখতে পাবো। মোট 178 জন তারিখে আমাদের 3 জন মারা গেছে এবং 5ই আগস্টের আগে 24-25 তারিখে সরকার থেকে আমাকে লিখিত চিঠিও দেয় যে আপনাদের আহত এবং নিহতদের তালিকা দেয়। আমি বলছি আহতদের তালিকা দিতে পারবো না, যে মারা গেছে তার নাম ঠিকানা দিতে। সেই নাম ঠিকানা আমরা বহুবার দিচ্ছি, যেরকম বাবুল মিয়া আমাদের সবচেয়ে প্রথম শহীদ আমাদের হাসপাতালে 18 তারিখে, সেদিন ভোর 5টার সময় মৃত্যুর আগ পর্যন্ত আমরা সবাই কিন্তু তার সামনে দাঁড়ানো ছিলাম। ওনার 100 রুপি গুলি ছিল, ওনার একটা চক্র বলে গেছিল, লাইফ সাপোর্টে ছিল, আমি ওখানে দাঁড়ানো ছিলাম যখন উনি চলে যান এবং সেই তারপর দিন আমি লিখিত রিপোর্ট সবাই দিয়েছি, কিন্তু আমি কোন নিহতের তালিকায় বাবুল মিয়ার নাম এখন করিনি। কিন্তু প্রথম দিন থেকে পুলিশকে দিছি, তৎকালীন এমপির অফিস থেকে জানতে চেয়েছে কার আমি নাম দিছি, আমি বাবুল মিয়ার নাম দিয়েছি। 5 তারিখে শেখ হাসিনা পালায় যাওয়ার পর উত্তরাতে একটা গোলাগুলি হয়েছিল। আমাদের যখন একজন আসে তার ডান দিকের চোয়াল দিয়ে গুলি ঢুকে বাম দিকের চোয়াল দিয়ে বের হয়ে গেছে। যখন আমাদের ছাত্রীরা আর আমাদের হাসপাতালের ওয়ার্ড বয়রা ওরা রাস্তা থেকে যখন উঠায় নিয়ে আসে তখন 2 জন হাত দিয়ে ওর চোয়াল ধরেছিল, ওই চোয়াল খুলে পড়েছে। 4টা সার্জারি হয়েছে এবং আল্লাহর রহমতে 1.5 মাস আমাদের হাসপাতালে ছিল, আল্লাহর রহমতে সেটা বেঁচে গেছে, জানে বেঁচে গেছে। কিন্তু ওর খুব বড় একটা দুঃখ আমাকে বলতেছিল, আমি বলি ফুচকা খেতে পারি, 28 বছরের বাচ্চা, ওর জিভের 4টা টুকরা হয়েছিল, সেগুলি প্রত্যেকটাকে শিলাই দেওয়া হয়েছে, কিন্তু ও কোনোদিন কোনো খাওয়ার স্বাদ পায়